অ্যাজ এ পার্সন 2002 থেকে কাল এই 2002টা কেন 2002টা হচ্ছে এই সময় আমার বাবা মারা যায়। 12 আগস্ট 2002তে আমার বাবা মারা যায়। আমি অনেক ছোট একটা শিশু ছিলাম। এরপরে হচ্ছে আমি আমার বাবার এই কাজগুলা কন্টিনিউ করে যাচ্ছি। আমার বাবা ওনার সাধ্য অনুযায়ী সবসময় এলাকার মানুষের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যেতেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলি সাকসেস, আমার জীবনের সাকসেস স্টোরি। আমার জীবনের সাকসেস স্টোরিটা হচ্ছে আমার প্রয়াত বাবা মা। আমার মা 2002 সালে আমার বাবা যখন মারা যায়, তখন আমার মা মোটামুটি সুস্থ ছিল। 2004-এ আমার মা অনেকটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। আর আমার যে অন্যান্য যে ভাই বোনরা আছে, দে অল প্রিঅকুপাইড উইথ দেয়ার ক্যারিয়ার, ফ্যামিলি, বিজনেস, এভরিবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট, শুধু আমি ছাড়া। তো আমি ছোটখাটো ব্যবসা করতাম, আমি রিয়েল এস্টেটে ছিলাম, ছোটখাটো ব্যবসা করতাম, খুব বড় আকারে কোনো ব্যবসা না। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কি একটা সময় আমার মার অসুস্থতা এমন আকারে হয়ে গেছে যে আমার মা ফুলি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন আমার উপরে। তো আই হ্যাভ ডেডিকেটেড মাই ইন্টার লাইফ ফর মাই মাম। আমি পুরো আমার জীবনটাকে উৎসর্গ করতে চাচ্ছিলাম আমার মায়ের জন্য। তো আমি কি করতাম, আমার মায়ের সাথে, যেমন আমার ছোটবেলার দুই একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। যেটা আমার আম্মু আব্বু যখন ছিল, তখন ওনারা যখন ঘুমাতো, ওনাদের পায়ের মধ্যে তেল মালিশ করতাম, আমি ওনাদেরকে ঘুম পাড়াতাম, এইগুলো করতাম ছোটবেলা। আম্মুকে হেল্প করতাম রান্নাতে, মানে অনেকটা লাইক একটা মেয়েদের মতন আর ঘরের মধ্যে অনেক হেল্প এগুলো করতাম। তো যাই হোক, আমার চাইল্ডহুড ফ্রেন্ড নাই বললেই চলে, বিকজ মাই মাম অ্যান্ড মাই ড্যাড ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। সো আমি ওনাদের সাথে খুবই ক্লোজ ছিলাম। তো আমি যে আমার মা যখন অনেকটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, তখন কিন্তু আমাকেই রান্না করতে হতো, আমাকেই ঘর গুছাতে হতো। আমার মা যখন আরো অসুস্থ হয়ে পড়লেন, ওনার এমন একটা অবস্থা হয়েছে, ওনাকে শাওয়ার আমাকে নিজে করাতে হতো। আমি ওনার ছেলে, আমি একটা পুরুষ, ওনাকে শাওয়ার করাতে হতো। এরপরে হচ্ছে ওনাকে ওষুধ খাওয়াতে হতো। কোনো কোনো সময় ওনার কনস্টিপেট প্রবলেম এমন একটা খারাপ অবস্থা হতো যে আমি আমার নিজের যে ফিঙ্গার ইউজ করে আমার মার টয়লেট ক্লিন করে দিতাম। এটা হচ্ছে আমার জীবন। আমি এই জিনিসটা খুব এনজয় করতাম, যেহেতু শি ওয়াজ মাই মাদার। তো আমি আবার খুব স্বার্থপরী ছিলাম একটা জায়গায়। আমার মা আমার মা খুবই ধার্মিক ছিলেন, খুবই আল্লাহভীরু ছিলেন। উনি লন্ডনের মতো জায়গায় ওনার জীবনে কোনোদিন ঘর থেকে বাইর হন না, কোথাও যান না। উনি জায়নামাজের মধ্যে শুয়ে থাকতেন, এইরকম একটা অবস্থা ছিলেন। মানে অ্যাকর্ডিং টু মি শি ওয়াজ আমার আল্লাহর ওলি ছিলেন আমার মা আমার কাছে। তো মজার যে ব্যাপারটা হচ্ছে, আমার মা যখন ফুলি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, তো আমাকে এই কাজগুলো করতে হতো, আমার মার খেদমত করতে হতো। তো আমার মা যখন উনি জায়নামাজে বসে নামাজ পড়তেন, তখন আমি যতই কাজ থাকে না কেন, আমি দৌড় দিয়ে চলে আসতাম আমার আম্মুর পিছনে, এসে এক ভিখারির মতন হাত তুলে বসে থাকতাম। কারণ আমি জানি আমার মা যে এখন দোয়া করতেছে, এই দোয়াটা নিঃসন্দেহ কবুল। আমাকে যদি সামনে দেখে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে বলছে যে আমি বাবা মা এবং সন্তানের মধ্যে দোয়ার মধ্যে আমি কোনো ধরনের দেওয়াল রাখি নাই। তো আমি সেরকম বসে থাকতাম উনি যখন দোয়া করতো, তো আমার মা অনেক চোখের পানি ফেলে ফেলে আমার দিকে তাকাতো আর আমার জন্য দোয়া করতো, আমার মাথায় হাত বুলিয়ে দিত। এরপরে একটা সময় কি হয়েছে, আমার মা চিকিৎসা অবস্থা এমন একটা অবস্থা হয়েছে, মানে আমার মায়ের প্রাইভেট চিকিৎসা আমি করাতাম। সেই চিকিৎসা করাতে গিয়ে দেখা যায় আমার অনেক সম্পত্তি বিক্রি করতে হয়েছে, আমার অনেক শখের গাড়ি বিক্রি করতে হয়েছে। এমন একটা অবস্থা হয়েছে, আমার সবকিছু আমি বিক্রি করে ফেলেছি। শুধুমাত্র রয়েছে আমার বিটা, যে বাড়িটাতে আমি থাকি। তো এই বিটাটা এবং আমার মায়ের কিছু রেখে যাওয়ার স্বর্ণ ছিল, হাতের মধ্যে চুড়ি টুড়ি এগুলা ছিল। তো একদিন আমি আমার আম্মুর স্বর্ণগুলাতে আমি হাত দিলাম, চিন্তা করলাম যে আমার আম্মু সুস্থ হয়ে গেলে আমি কিনে দিব। তো স্বর্ণটাতে হাত দিলাম, আমি স্বর্ণটা বিক্রি করবো আমার মায়ের চিকিৎসার জন্য, যেহেতু অনেক টাকার প্রয়োজন। ওই সময় আমার কলিজাটা মানতে ছিল না, আমি কি করি। তো সত্য যে কথা হচ্ছে, আমি তখন নিশা রাত্রে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে তাহাজ্জুদের সময় যদি সিজদার মধ্যে পড়ে দোয়া করা হয়, আল্লাহ আপনাকে খালি হাতে দেবে না। আমি সিজদার মধ্যে পড়ে জায়নামাজের মধ্যে কামড় মেরে ধরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিখারির মতন আমি কান্নাকাটি করতেছিলাম যে আল্লাহ আমার মায়ের স্বর্ণটাতে যেন আমার হাত দিতে না হয়।
তো আমি অলমোস্ট সব কিছু বিক্রি করেছি। ওই সময়টা বেশ এই আমার মা 2-1 দিনের মধ্যেই আমার আম্মা মারা যায়, আমার আম্মা ইন্তেকাল করে। অর্থাৎ আমার আল্লাহ আমার মার স্বর্ণটাও বিক্রি করতে দিল না, আমার ভিটা বাড়িটাও বিক্রি করতে দিল না, আমার মাকে আমার আল্লাহ নিয়ে গেল। তো আমি কথাটা এই জন্য বলছি, আমার মা মারা যাওয়ার পরে তখন আমার দুনিয়াটা সবচেয়ে বেশি অন্ধকার হয়েছে, এবং সবচেয়ে সত্য কথা হচ্ছে আমি একমাত্র ব্যক্তি আমার পরিবারের মধ্যে এতিম হয়েছিলাম। কারণ আই ওয়াজ সিঙ্গল, আমার কেউ ছিল না, একা বাড়িতে থাকতাম, অনেক কষ্ট হতো, আমি অ্যান্টি ডিপ্রেশন মেডিকেশন খেতে হতো, আমি অনেক ডিপ্রেসড হয়ে যেতাম। এরপর আস্তে আস্তে যখন আমাকে ডাক্তাররা পরামর্শ দিল যে তোমাকে যে ব্যস্ত থাকতে হবে, তোমাকে এমন কিছু করতে হবে যে তোমাকে নিজেকে বিজি রাখো, তখন আমি আবার বিজনেসে স্টার্ট করলাম। তোমরা শুনলে অবাক হবা, আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে। আমার মায়ের ওই যে হাঁটুকালা দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য, আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছি। সো আমার জীবনের এই সাকসেসটার পিছনে সব অবদান হচ্ছে আমার প্রয়াত বাবা মা, বিশেষ করে আমার মায়ের দোয়া। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা একদিন অনেক বড় হবা। দেখো মানে আজকালের যুগে আমরা ছেলেমেয়েরা অনেকে যেটা করি, আমরা একটা মোবাইল ফোন কিনি, ফ্লেক্সি লোড করি, এই করি সেই করি, ইন্টারনেটে ডাটা কিনতে হয়, মানে অনেক, মানে আমরা কি কখনো চিন্তা করছি আমাদের বাবা মার জন্য আমরা কিছু করছি? তুমি একটা কাজ করো, তোমার জীবনের সাকসেস স্টোরি আমি বলে দেই। তোমার জীবনের সাকসেস স্টোরি না কোথাও না, তুমি তোমার জীবনের সাকসেস স্টোরি হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। তুমি বিশ্বাস করো, তোমাকে এটা মানতে হবে। তোমার বাবা যখন বাহিরে যায়, সে যদি একজন ব্যবসায়ী হয়, সে যদি একজন চাকরিজীবী হয়, যেই হোক না কেন, তোমার বাবা দেখবা বাসার মধ্যে আসে, ঘরের মধ্যে আসে, তোমার সাথে হাসি খুশি করতেছে, এটা কিন্তু কোন একটা অভিনয়ের মতন। হয়তোবা তোমার বাবা সেই দোকানের মধ্যে ছিল, কোন একটা মানুষ তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার বাবাকে ইনসাল্ট করেছে, তোমার বাবা হয়তো এত কষ্ট করেছে, ওর মাথার ঘামটা পায়ের মধ্যে ফেলেছে, অনেক কষ্ট করে আসছে, ঘরে এসে তোমার সামনে হাসি মুখে আছে, এটা কিন্তু এক বাবার অভিনয়। তোমার মা কষ্ট করে রান্না করতেছে, কিন্তু তোমার মাই জানে তোমার বাবা কি কষ্ট করে আসছে। কাজেই তোমাদেরকে আমি এই কথাটা বলবো, বাবা মাকে তোমরা কষ্ট দিও না। তোমরা যদি বাবা মাকে কষ্ট না দাও, আমি আল্লাহ জাতের কসম করে বলি, তোমাদের জীবনে কোনো কিছু করতে হবে না, সম্পদ, সাকসেস সবকিছু তোমাদের পায়ের নিচে এসে পড়বে।